আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম মা মেয়ে দুজনে মিলে। তো এখন হলো বাজে কয়টা জানেন? এখন হলো বাজে রাত 2:45। হ্যাঁ, তো এই 2:45 বাজে মা মেয়ে ব্লগ শুরু করলাম। তো মা মেয়ে হচ্ছে গিয়ে এখন সংসারের কাজ করব। কি কাজ করব? আমি হচ্ছে এতগুলা কাপড় ভিজাইছি, সেই কাপড়গুলো এখন আমি ধুবো, ধুইয়া রোদে দিব, মানে বাতাসে শুকাইতে দেবো। কারণ আমি এত মানে আমার শরীরে গরম এত কম, আমি না রাতে দিনের বেলা ফ্যান ছাড়ি না, মানে সারা দিনও আমি ফ্যান ছাড়ি না। যখন ঘুমাইতে যাই তখন যাই ফ্যান ছাড়ি। তো ওই ঘুমানোর সময় ফ্যানের ওই বাতাসের শব্দটা প্রয়োজন, নাইলে ঘুমাইতে পারি না। এই জন্য হচ্ছে গিয়ে ঘুমানোর সময় ফ্যান ছাড়ি। আর সারাদিনে একবারের জন্য ফ্যান ছাড়ি না। এই জন্য আমি চিন্তা করছি ঘুমানোর সময় কাপড়গুলা হচ্ছে শুকা দিয়া, তাহলে ফ্যানের বাতাসে সব শুকায় যাবে। তারপর হচ্ছে আর এর মধ্যে কি হয়েছে, আরো একটা কাহিনী করছে। আমি হচ্ছে এই যে এই বাসায় যে কার্ড দিছে আমাকে, কারেন্টের মিটার, ওই কার্ড হচ্ছে গিয়া আমি রিচার্জ করে আনছি। এখন মিটার যে আমার কোনটা ভুলে গেছি। গত মাসে কিন্তু ভরছি, আমি মিটারে টাকা ভরছি, 1000 টাকা ভরছি। তো এই মাস আজকে প্রায় 13 তারিখ, 1 মাস যাইয়া 13 দিন চলে গেছে, বাট এখনো পর্যন্ত টাকা শেষ হয় নাই। এখন আমি পরে হ্যাঁ দোতলায় গেছি, ওই আমাদের আমি যার কাছ থেকে ফ্ল্যাটটা নিয়েছি ওই আপনার কাছে গেলাম, যে আলোপা আমি তো আসলে আমার মিটারটা, মানে আমার মিটারটা আমি বুঝতেছি না কোনটা। পরে কি এখন আমিও তো বুঝতে পারি না কোনটা। হ্যাঁ, তোর অপেক্ষা করতে হবো কবে কাঠ শেষ হইব। যেদিন শেষ হইব লাল বাতি জ্বলবো, যেটা লাল বাতি জ্বলবো ওইটাই মনে করবো তোমার। তো এখন মানে এই ধরনের মিস্টেক হইতে থাকে। আমি আসলে সবকিছু ভুলা যেতেছি, বললাম না আমি যাই করি না কেন সবকিছুই খালি ভুলা যায়। কেন ভুলা যায় আল্লাহ পাক জানে। আমার কি আমার যে ভবিষ্যতে কি আছে কি হইব জানি না, এক। আর দুই হচ্ছে কিছু আপুরা ভাইয়ারা আমার হচ্ছে ওই সারাফাত শরীফের জন্য যে শপিংগুলো করছি, সবাই অনেক পছন্দ করছেন। এক আপু না ভাইয়া আমি জানি না, কমেন্ট করছে যে সারাফাতের ড্রেসগুলো কোত্থেকে কিনছি। সারাফাতের ড্রেসগুলো সবগুলা ড্রেস নিউ সুপার থেকে কিনছি, সবগুলা একদম প্যান্ট থেকে শুরু করে যা আছে সব নিউ সুপার থেকে কেনা হয়েছে। আর শারিফার প্রথম যে জামাটা দেখছেন সেই জামাটা গাউসিয়া থেকে কেনা হয়েছে। গাউসিয়ার ওই যে নিচতলায় যে বেবিদের যে স্টলগুলো না, ওইখান থেকে কেনা হয়েছে। এই আর বাকিগুলো হচ্ছে এইদিক ওই দিক থেকে নেওয়া হয়েছে। মানে ধরেন রাস্তায় বের হয়েছি, একটা ড্রেস পছন্দ হয়েছে নিয়ে নিছি, মানে এইরকম এইভাবে নেওয়া হয়েছে। শারিফার জন্য আসলে স্পেসিফিক কোনো মার্কেটে যাওয়া হয়নি, শুধু ওই মার্কেটে যাইয়া ওই জুতা কিনছি, আর হচ্ছে ড্রেসটা কিনছি, আর হইলো কিনছি ওই যে দুইটা নিমার মতন যে জামা দুইটা, ওই দুইটা কিনছি, ফতুয়ার মতন ওই দুইটা কিনছি। হ্যাঁ, ওই দুইটা হচ্ছে শারিফার জন্য মার্কেট থেকে কেনা হয়েছে। আর সবগুলো হচ্ছে ধর হাঁটতেছি, এক দোকানে একটা ড্রেস পছন্দ হয়েছে নিয়ে নিছি, মানে উদ্দেশ্য করে যাওয়া যে মার্কেট সেরকম না, ধর হাঁটতেছি মার্কেটের উপর দিয়ে যাইতেছি, একটা পছন্দ হয়েছে নিয়ে নিছি, এইরকম হয়েছে। তো সবগুলো একসাথে জমাই আপনাদের একসাথে দেখাইছি, এই হলো বিষয়। আর যারা হলো জানতে চাইছেন যে আমি মিমের বাচ্চাদের জন্য কি টাকা পাঠিয়ে দিছি কিনা, একটা আপু কমেন্ট করছে যে ওদের জন্য টাকা পাঠিয়েছি কিনা। না, ওদের জন্য আমি টাকা পাঠাইনি, ওরা যখন ঢাকায় আসছিল ওদেরকে আমি শপিং করে দিছি। ওদেরকে হচ্ছে একটু কম দেওয়া হয়েছে, কারণ ওদের থেকে একটু দূরে আছি তো, আর ওদেরকে দেওয়ার অনেক মানুষ আছে। হ্যাঁ, যেমন মিমের অলরেডি 2টা বোন আছে, তারপর হচ্ছে ওর ভাই আছে, ওর নানিরা আছে, তারপর ও নিজে আছে। তো ওদের দেওয়ার কিন্তু অনেক মানুষ আছে। আর আমাদের সারাফাত শরীফের দেওয়ার মতন কিন্তু শুধু আমি আছি আর বাবু আছে। বাবু মানে মিম মানে বাবু, আমরা কিন্তু এই দুইজনই। এই জন্য হইলো সারাফাত শরীফাকে আমার একটু বেশি দেওয়া হয়েছে, আর ওদেরকে একটু কম দেওয়া হয়েছে ওই চিন্তা করে যে ওদেরকে তো আসলে সবাই দিবে। মিম নিজেই প্রচুর শপিং করে ওর বাচ্চাদের জন্য, নিজের জন্য প্রচুর শপিং করে। এক, দুই হইল সাবিনা, তিশা আপা, এরা তো কিনতেই থাকে। তিশা আপা যতগুলো ড্রেস তাবিয়ার জন্য কেনে ততগুলো ড্রেসই আবদিয়ার জন্য কেনে। তাহলে ওইভাবে হয়ে যায়, ওদের হয়ে যায়। আর আমাদের সারাফাত শরীফাকে তো আসলে আমি আর বাবু ছাড়া কেউ দেওয়ার নাই, এই কারণে হইলো সারাফাত শরীফার জন্য একটু বেশি কেনা হয়েছে। এইটা নিয়ে আসলে অত মন খারাপের কিছু নাই। হ্যাঁ, আমার ভাবির মা কিন্তু একটু বয়স্ক মানুষ, সেটাই খারাপ লাগে, প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগবে, এটা স্বাভাবিক।
আর আরেকজন আপু হচ্ছে আমাকে কমেন্ট করছেন যে আপনি এই করছেন ওই করছেন, তাহলে আপনার ভাইকে কেন শিখান না, ভাইকে কেন স্বাস্থ্যবান বানান না, ভাইকে কি যেন বলে, আপনার নিজের মাকে আপনি এত ভালোবাসেন, নাহারেরও তো ইচ্ছা করে ওর মাকে আইনে 2 দিন নাহারের কাছে রাখতে, আমরা কেন তার মনে কি কষ্ট হয় না? দেখেন, আমরা কিন্তু কখনোই বলি নাই মাকে যে আপনি আমাদের বাসায় আইসেন না। আর উনি এর মাঝখানে আসছিল, 2-3 দিন থাকছিল, কিন্তু আমরা নতুন বাসায় আসার পরে মা যে নতুন বাসায় গেছে ওই বাসায় যাওয়ার পরে আর আসে নাই। বাট যে বাসাটা আমাদের বড় ছিল এই বাসাতে প্রায় 2 বার এসে থেকে গেছে না? ওই যে সাথী অসুস্থ পরে রাখে নাই। ওই আমার সাথী অসুস্থ হওয়ার আগে 2 বার আইসা থেকে গেছে, কম থাকে। উনি হচ্ছে নিজের স্বাধীনতা, প্রত্যেকটা মানুষই নিজের যেখানে স্বাধীনতা থাকে ওইখানে থাকতেই পছন্দ করে। আর আমার মাইমার হচ্ছে ছেলে নাই, উনি ওনার নিজের মতো স্বামী নাই, নিজের মতো করেই হচ্ছে জীবনের অনেকগুলা বছর পার করছে। মানে আমার ভাবিরা যখন একদম 3-4 বছরের না, তখনই আমার মা তালই বাবা মারা গেছে। তো তখন থেকেই আমার মাইমা হচ্ছে একদম একা জীবনযাপন করতেছে বাচ্চাদেরকে নিয়ে। সে একজন স্বাধীন চেতা মানুষ। এখন একটা জায়গায় আসলে কি তার উপরে যদি সে আসে মেয়ের শ্বশুর বাড়িতে, ওইখানে কিন্তু একটু সংযত হইয়াই সবাই থাকে। মেয়ের শ্বশুর বাড়িতে কিন্তু যাইয়াই আসলে চিল্লাপাল্লা করা যায় না, কাকা করা যায় না, নিজের স্বাধীন মতো চলা যায় না। তো এই জিনিসগুলো আসলে আমার মাইমা একদমই নিতে পারে না। আমার মাইমা স্বাধীন চেতা মানুষ, সে তার মতন করে থাকতে পছন্দ করে, তার মতন করে চলতে পছন্দ করে, কাজকাম করতে পছন্দ করে। কিন্তু আমাদের আবার ভালো লাগে না যদি মাইমা এসে কোনো কাজ করে বা মাইমা যদি টুকিটাকি করে, এটা আবার আমরা পছন্দ করি না। তখন আমরা আবার ভাবি যদি 2-1 কথা বলি, সেটা আবার মাইমার কষ্ট লাগে যে আমি আমার মেয়ের কাজ করে দিই, সেটা নিয়ে ওর শ্বশুরবাড়ির মানুষের সমস্যা, আচ্ছা ওই বাসায় আমি নাই গেলাম, এই হচ্ছে বিষয়। আর আপনারা কিছু মানুষ বলেন যে আমি আর আমার মা হচ্ছে সবসময় মাতাব্বুরি করি, এটা আর আমি হইল ওই আমার মার বাসায় যাইয়া মানে তৈরি খাবার খাইয়া আসি, নিজে কোনো কষ্ট করি না, নিজের বাসায় মানে কোনো নাই। মানে একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, আমার মা আর আমার ভাই এরা 2 জন কিন্তু সিঙ্গেল, মানে সিঙ্গেল মানুষ না। একলা মানুষ কি রান্না সেটা বিষয় না, আমি বাসা নিতে পারছি, সবকিছু করতে পারছি, আমি রান্না বান্না কইরাও খাইতে পারবো, রান্না বান্না কইরা আমি খাবো। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে রমজান মাস, এই রমজান মাসে মানে 30টা দিন আমার মা ভাবে যে আমি আসলে ঠিকঠাক মতো রান্নাও করি না আর ঠিকঠাক মতন খাইও না। এর জন্য মা নিজের হাতে করে আমার জন্য খাবার নিয়ে আসে বেশিরভাগ সময়, আবার আমি যাইয়া খাইয়াও আসি, নিয়েও আসি। এটা হচ্ছে আমার মার চোখের শান্তি। এমন না যে আমি করতে পারবো না বা আমি করি না, এরকম কিন্তু না বিষয়টা। আবার এমনও না যে আমি ওখানে খাইতেছি মানে তার জন্য আমি কিছুই করতেছি না, এরকমও না। কিন্তু আমি মানে আমার জায়গা থেকে আমি তাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করি। আমি তো বুঝি, আমার তো একটা বিবেক আছে যে আমি একজন মানুষ, ওইখানে যাইতেছি, খাইতেছি। হ্যাঁ, আমি যেটা করি না সেটা হচ্ছে তাদেরকে যাই রান্না বান্নার কাজে হেল্প করি না, বা আমি ঘর গোছানোর কাজে হেল্প করি না। সেটার জন্য আমার মা আছে, ভাবি আছে, 2 জনই আছে, সেটা আসলে আমার করতে হয় না। যেমন আমার সংসারের কাজ কিন্তু আমি কখনো আমার ভাবিকে দিয়ে করাই না, আমার ঘরের কাজ কিন্তু আমিই করি। সেটা যেভাবে হোক, যখন হোক, যেদিন হোক, আমিই করি। হ্যাঁ, মা মাঝে মাঝে হেল্প করে, প্রতিদিনই যেদিনই আসে ঘরটা ঝাড়ু দেয়, প্লেট 2টা ধয়। আমার অভ্যাস হচ্ছে আমি খাইয়া রেখে দিব, 2-3টা একসাথে জমবে তারপরে ধুবো, আর মা হচ্ছে খাবে সাথে সাথেই ধুইয়া সাথে সাথে রেখে দিবে। তো এই কাজগুলা মা হচ্ছে করে। আবার সকালবেলা যখন মা বাইরে হয়ে যায়, সে সবার আগে ঘরটা ঝাড়ু দিয়া তারপরে বের হয়। মানে এটা হচ্ছে আমার মার একটা অভ্যাস, যার জন্য হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া লাগে না। আমি আজকে শুধুমাত্র বাসায় সারাদিন ছিলাম, আর যার কারণে হচ্ছে আজকে আমার 2-3 বার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সন্ধ্যার পরে আবার ঘর মোছাও হয়েছে, তারপরও ঘর বালু বালু। দেখো, সন্ধ্যার পরেই কিন্তু ঘর মুছছি, তারপরও ঘর বালু বালু। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এখন হইলো আমি হচ্ছে একটা রেসিপি বানাবো, সেটা দেখার জন্য আমার সাথে থাকবেন। কি বানাবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলা বড়ইয়ের আচার, কতগুলা বড়ই। এই বড়ইগুলো হচ্ছে বিক্রমপুর থেকে আসছে। আমার ফুফাতো ভাই যখন আসছিল তখন হচ্ছে এই বড়ইগুলো নিয়ে আসছিল। তো আমি
মানে মা হইলে এই বড়ইগুলো আমার দিয়ে দিছে, কারণ আমার মা হচ্ছে আচার, মানে আচার মা বানাইতে পারে কিন্তু সে বানাবে না, এটা হচ্ছে তার। মা তুমি বানাইবা না কে, এটার কারণটা কি? হ্যাঁ, আমার মা কিন্তু খুব সুন্দর আচার বানাইতে পারে, মানে আমি কেন আমাকে দিয়ে দিছি এটা আমি জানি না। মা বলতেছে যে আচারগুলা বড়িগুলো নিয়ে যা, বড়িগুলো একটু আচার বানিয়ে দিস, এই সেই নয়তো নষ্ট হয়ে যাবো। পরে হচ্ছে আমি নিয়ে আসছি, আনছিও 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরেই বলতেছি যে আচার বানাবো, বাট হয় না। এই কাজে ওই কাজে, শপিংয়ে, হ্যানে ত্যানে ব্যস্ত থাকি, তো ওই ব্যস্ততায় হচ্ছে হয় না। তো আজকে হইল অবশেষে ফাইনালি, মনে করেন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে আজকে আচারটা বানিয়েই ফেলবো। এইদিকে হচ্ছে আচার বানাবো, আর ওইদিকে হচ্ছে যে কাপড়গুলো আমি ভিজাইছি সেই কাপড়গুলো ধুইয়া ফেলবো। হ্যাঁ, এইটাই হচ্ছে আজকের আমার মূলত কাজ। করলাম যেগুলো নিচে ফেলাইছি ওইগুলো আবার হেনে রাখলাম। তো এটা ধুইয়া হচ্ছে এখন সিদ্ধ দিব, সিদ্ধ দিয়ে তারপর হচ্ছে বাকি কাজ। আর আমার ঘরে প্রচুর পরিমাণে ধুলা আসে, যেহেতু মাঠের সাথে, আর শীতের মৌসুম কেবল শেষ হয়েছে, এখনো ঝড় বৃষ্টি শুরু হয়নি। ঝড় বৃষ্টি শুরু হইলে আবার একটু শান্তিতে থাকা যাইব কয়দিন, না মা? তখন আবার ধুলাবালি কম উঠবো, ঘরের মধ্যে ধুলা কম আসবো। মাঠের সাথে বাসা তো এতটুকু প্রবলেম ফেস করা লাগবে, এটা স্বাভাবিক। এটা ফেস করতে না পারলে আসলে আমার মাঠের সাথে বাসা নেওয়াই উচিত না। যাই হোক, কে কিভাবে বড়ইয়ের আচার বানান সেটা আমাকে জানাবেন। আর অলরেডি দেখেন সেহেরির সময়ে যেই স্যালাইন দেয়, ওই স্যালাইনের শব্দ অলরেডি আমার কানে আইসা পড়ছে। সেহেরির আজান দিয়ে, আজান বলে সেহেরির টাইম হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো এই যে এখানে হচ্ছে বড়িটা সিদ্ধ দিয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে যে এখানে মরিচ ভাজতে দিয়ে দিলাম। এখানে যে কয়েকটা মরিচ দিয়েছি, মরিচগুলো ভাজবো, সাথে হচ্ছে 5 ফোড়ন ভাজবো আর কি। যেহেতু অল্প, কি যেন নাম ওইটার, বড়ই যেহেতু অল্প, এই জন্য মরিচও অল্পই নিছি। কারণ মরিচ আচারটা হচ্ছে টক ঝাল মিষ্টি হবে, এই কারণে একটু কম নিছি মরিচ আর কি। তা না হলে আর একটু মরিচ দিলে ভালো হতো। আর বড়িগুলো এমনিতেই টক টক মিষ্টি, ঝালের পরিমাণটা দিলেই হয়ে যায়। তো তারপর আমি ভাবলাম ঝালটা একটু কম দিই, আর হচ্ছে সাথে একটু চিনি অ্যাড করে দিব অল্প সামান্য পরিমাণে। আর যেহেতু আচারটাই সামান্য, মানে অল্প একটু আচার হবে, একবারে বেশি 2বার খাওয়া যাবে না, বা 2বার সর্বোচ্চ খাওয়া যাবে, এরপর আর খাওয়া যাবে না। তো এখন এইটা ভাজা হইলে তারপর 5 ফোড়ন দিব। তো এই তো আমার আচার কিন্তু আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন বাটলাম, এটার মধ্যে আরও কী কী প্রসেস করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা আমার একদম মাথায় ছিল না, কারণ একটু তাড়াহুড়ো করতেছিলাম। জামা কাপড় হচ্ছে গিয়া, মানে এই দিকে হচ্ছে এই আচার বানানো হইতেছে, আবার এই দিকে হইলে কাপড় ধোয়া হইতেছে। দেখেন এই যে বালতিতে কতগুলো আছে দেখছেন, এখানে আছে 1 বালতি, তারপরে এই দেখছেন, এই যে চক্রে হচ্ছে গিয়ে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয় না। তো আচার মোটামুটি কমপ্লিট। এখন শুধুমাত্র মা ডিক্লারেশন দিবে কেমন হয়েছে, তাহলেই হয়ে যাবে। তো এখানে থেকে একটু আচার নিয়ে হচ্ছে মা আমি দিব। অল্প একটু দিই, আগে খাইয়া দেখুক কেমন হয়েছে। পরে যদি ভালো হয় তখন না হলে বেশি করে দিবেন। হ্যাঁ বলছি, কেমন হয়েছে? মজা হয়েছে? আমি আমার জীবনের প্রথম বানাইলাম বড়ইয়ের আচার। বড় মুড়ি খাইও না, আনিও না, ওই ননাসে পাঠাইছে,
বিষয় হলো একবার যে আচার বানানো মানে বানাইতে শিখে সে সব আচারই বানাইতে পারে, বুঝলেন? তো আমি হলো শিখে ফেলছি, আমি আমের আচার দিয়ে হচ্ছে আচার বানানো শিখছি, এখন আমি সব আচারই বানাইতে পারবো। এখন ঠিক আছে। লেবুর আচার বানাইছি। লেবুর আচার লেবুর আচারটা কেমন যেন আছে, আমার মুখে মনে এখনো লাগিয়ে দিছে। ওই যে কাগো বাসায়। পারুল আচার না, হিন্দু পারুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই খাওয়াইছি। আচ্ছা আমি বানায় খাওয়াবো না তোমার। কি কাগজি লেবুর আচার নাকি এমনি যে কোনো লেবু? লেবু লিয়ে পাতি লেবু যায় যে লেবু। আচ্ছা ঠিক আছে। লেবুর আচার বানাইছি। এত মজা হয়েছিল আচারটা। কিছু তো ভাত খাওয়ানোর জন্য কিছু হইতো না, আমাকে তরকারি দিত আর ওই আচারটা দিত, আচার দিয়ে। তা আমি আর হুদা আচার দিয়ে পেট দিয়ে রাখতে পারি। আমি আর কাইলেরটা কি এটা মজা হয়েছে? না হলে দেওয়া যাবো? না হলে ভাবে এইসব আচার টাচার খাইতে অনেক পছন্দ করে। হ্যাঁ এটা ঠিক, অগরে দিলে ওরা 2 দিনে শেষ করে দেয়। কারণ এর আগে আমি যত আমের আচার বানাইছি না, সব আমের আচার সারাফাত শরীফা শেষ করছে। তো শুনছেন ডাকতেছে আল্লাহর উম্মত যারা, আল্লাহর বান্দা যারা রোজা রাখে তারা, নবীর উম্মত যারা নামাজ পড়ো তারা। আপনাদের আমি শুনাই দিলাম, আমাদের এইভাবে ডাকতেছে এই জায়গায়।